নমস্কার, আপনাদের সঙ্গে আমি শোভন ফ্রম ট্যালি প্রাইম ফর বিগিনার্স। আমার সমস্ত সাবস্ক্রাইবারদেরকে, আমার সমস্ত ভিউয়ার্সদেরকে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ জানিয়ে আমরা আজকে সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আজকের আমরা যে টপিক নিয়ে ক্লাস করব সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এবং ভিডিও থাম্বনেল দেখেও আপনারা দেখে নিয়েছেন। আজকেরও আমরা ক্লোজিং এন্ট্রি রিলেটেড টপিক ভিডিও করছি এবং এখানে আমরা যে টপিক নিয়ে ক্লাস করছি সেটা হচ্ছে প্রভিশন ফর ডাউটফুল ডেবটস ইন ইউর অ্যাকাউন্টস। এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। এই টপিক নিয়ে ক্লাস করাতে গিয়ে হয়তো মেবি আজকেরকার ভিডিওটা একটু বেশি লেন্দি হয়ে যেতে পারে, তাও আমি বলবো আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা ধৈর্য ধরে ভিডিওটা কিন্তু দেখবেন, কারণ ভিডিওটি খুবই একটা ইম্পর্টেন্ট টপিক এবং এখানে প্রত্যেকটা কথা যদি আপনি ভালো করে না কেয়ারফুলি শোনেন তাহলে কিন্তু আপনার এই টপিক রিলেটেড অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করতে খুবই সমস্যায় পড়তে হবে। তো চলুন আমরা সরাসরি আজকেকার ক্লাসে চলে যাই। আপনাদের জন্য আমি আজকের এই প্রভিশন রিলেটেড একটা প্রবলেম শিট তৈরি করে রেখেছি। আমি আপনাদেরকে আগে প্রভিশন রিলেটেড প্রবলেম শিটটাকে দেখাই। তো আমরা আজকে যে টপিক নিয়ে ক্লাস করবো সেটা হচ্ছে প্রভিশন ফর ডাউটফুল ডেবটস এন্ট্রি। হোয়াট ইজ প্রভিশন? প্রথমেই আমাদের যে প্রশ্নটা আছে, প্রভিশন ব্যাপারটা কি? এর আগে আমরা ব্যাড ডেট রিলেটেড, ডেপ্রিসিয়েশন রিলেটেড ভিডিও অলরেডি আমরা আপলোড করেছি। আপনারা চাইলে সেটা ডেসক্রিপশন বক্স থেকে গিয়ে ভিডিওগুলোকে দেখতে পারেন এবং অবশ্যই আপনাদের দেখা উচিত, আপনাদের স্বার্থে আপনাদের ওই ভিডিওগুলোকে দেখা উচিত। তো আজকে আমরা যে টপিক নিয়ে বলবো সেটা হচ্ছে প্রভিশন। প্রভিশন কি না কি বলেছে দেখুন, প্রভিশন ইজ এ লায়াবিলিটিজ বা দায় অফ আনসার্টেন টাইমিং অ্যান্ড অ্যামাউন্ট। আনসার্টেন টাইমিং মানে আপনি যেটার জন্য প্রস্তুত নয়। হয় না এমন সময় এমন কিছু কিছু সমস্যা আসে, প্রত্যেকের লাইফেও আসে এরকম, যে সমস্যাটা আপনি তার জন্য তৈরি ছিলেন না, কিন্তু হঠাৎ করেই সেই সমস্যাটা আপনার কাছে চলে এসেছে এবং তার জন্য আপনি প্রচুর নতুন করে সমস্যার মধ্যে পড়ে গেছেন। তো এর জন্য আমরা কি করি না, যাতে ভবিষ্যতে যদি এরকম কোনো বড় সমস্যা এসে হাজির হয় তাহলে তার জন্য আমরা আগে থাকতে একটা সঞ্চয় করে রাখি। সেই সঞ্চয়টা কেন করি না, সেই সঞ্চয়টা কিন্তু ওই যে ভবিষ্যতের যে সমস্যাটা আসবে তার জন্য আমরা আগে থাকতে প্রিপেয়ার হয়ে থাকছি। অ্যাকচুয়ালি কিন্তু এটা সঞ্চয় নয়, আমরা ওই খরচাটাই করব কিন্তু তার জন্য আমরা এখন থাকতে সেই খরচাটাকে করছি। এটাকে আমরা কিন্তু প্রকৃত সঞ্চয় বলবো না, এটা ওয়ান টাইপ অফ এক্সপেন্স। কিন্তু ফিউচার এক্সপেন্সেসের জন্য আমরা বর্তমানে এই এক্সপেন্সটাকে করে রাখছি। এই ধরনের টপিকগুলোকে আমরা বলে থাকি প্রভিশন। প্রভিশন অনেক টপিকের উপর হতে পারে, যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে প্রভিশন ফর ব্যাড ডেট, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, প্রভিশন ফর স্যালারি, প্রভিশন ফর রেন্ট, প্রভিশন ফর ইনকাম ট্যাক্স, এটসেট্রা এটসেট্রা। আমি উইথ এক্সাম্পল বলি। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, এবারে আপনি আপনার ডেপ্রিসিয়েশন রিলেটেড ক্লাস অলরেডি আমরা আপলোড করেছি। তো সেখানে আপনার ফিক্সড অ্যাসেটসের উপর যে ডেপ্রিসিয়েশন চার্জ হবে সেটার এখনও আপনার কাছে ডেটা এসে পৌঁছয়নি, কিন্তু আপনাকে অ্যাকাউন্টস ক্লোজ করতে হবে। এবারে সেক্ষেত্রে আপনি কি করবেন, কত টাকা ডেপ্রিসিয়েশন হিসেবে দেখাবেন আপনি জানেন না। তো তখন একটা লামসাম অ্যামাউন্ট আমরা প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন হিসেবে আমরা সেখান থেকে কিন্তু শো করতে পারি, যাতে আমার ওই বিলটা আসার পর মেন অ্যাকচুয়াল ডেপ্রিসিয়েশন অ্যামাউন্টটা আমরা রিফ্লেক্ট করতে পারি। কেন আমরা এই ফিনান্সিয়াল ইয়ারে অর্থাৎ রানিং ফিনান্সিয়াল ইয়ারে এই প্রভিশন টপিককে দেখাতে হয় না, এই ধরনের যে টপিকগুলো দেখুন, প্রভিশন ফর ব্যাড ডেট, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, প্রভিশন ফর স্যালারি, এটসেট্রা এটসেট্রা, এইসব যে টপিকগুলো এগুলো তো সবই তো সেলস রিলেটেড পার্ট। অ্যাকচুয়ালি আপনি বিক্রি করছেন, বিক্রি করার জন্য আপনার যা যা খরচা হয়েছে সেই সকল খরচাগুলো কিন্তু অ্যাকাউন্টসের নিয়ম অনুযায়ী আপনাকে রানিং ফিনান্সিয়াল ইয়ারেই কিন্তু শো করতে হবে। তো এবার আপনার মাল বিক্রির জন্য আপনি একটা এমপ্লয়িকে রেখেছেন এবং এমপ্লয়িকে আপনি স্যালারি মেনটেন করছেন। তিনি আপনার কোম্পানিতে বিভিন্ন ধরনের সেলস মেনটেন করেন এবং সেলসের যাবতীয় টপিক রিলেটেড অ্যাকাউন্টসগুলোকে তিনি হ্যান্ডেল করেন, তার জন্য আপনি তাকে স্যালারি দেন। এবারে 31 মার্চে দাঁড়িয়ে আপনার মনে হলো যে সেই এমপ্লয়িটা পরের বছর আপনার কোম্পানিতে চাকরি করবে কি করবে না সেটা নিয়ে আপনার সংশয় আছে। তাহলে তখন আপনি এই যে স্যালারি অ্যামাউন্টটা, যেটা আপনার এবছরের খরচা, এবছরের খরচাটা আপনি কিন্তু আগে থাকতে দেখিয়ে রাখবেন। কারণ আপনার মনে হতে পারে যে এই ক্যান্ডিডেটটি হয়তো পরের মাসে আর হয়তো কন্টিনিউ কাজ না করতে পারে। যদি কাজ করে তাহলে আপনাকে সেই স্যালারিটা পেমেন্ট করতে হবে, যদি কাজ না করে আপনাকে স্যালারি পেমেন্ট করতে হবে না। তো এই জন্য আমরা যেখানে আমাদের একটা ডাউট থেকে যাচ্ছে যে আমরা কনফার্ম নই যে ঘটনাটা ঘটবে কি ঘটবে না, সেই ধরনের ক্ষেত্রে আমরা সেই ধরনের খরচাগুলোকে আমরা প্রভিশন আকারে অ্যাকাউন্টসে দেখিয়ে থাকি। উইথ এক্সাম্পল এখানে দেখুন একটা এক্সাম্পল দেওয়া হয়েছে রেন্ট, ঘর ভাড়া। এই যে ঘর ভাড়ার যে টপিকটা, আমার প্রতি বছর হয়তো 10% করে বা 15% করে একটা ঘর ভাড়া আমার ইনক্রিজ করতে হয়, অফিস রেন্ট যেটাকে আর কি। কিন্তু সেই অফিস রেন্টটা পরের বছর 10% দিতে হবে কি 15% দিতে হবে আপনি কনফার্ম নয়।
তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে না, আপনি একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট ধরে সেই রেন্ট অ্যাকাউন্টটাকে প্রভিশন টপিক আকারে আপনাকে কিন্তু এবছরের খরচাতে দেখিয়ে রাখতে হবে। এবং সেই খরচাটা, এই খরচাটা দেখিয়ে রাখছেন মানে কিন্তু এই খরচাটা আপনি পেমেন্ট করছেন না। অবশ্যই আশা করবো আপনারা আমার প্রত্যেকটা কথা খুব মনোযোগ সহকারে শুনছেন, এটা শোনা খুবই জরুরি। আপনি কিন্তু এবছর পেমেন্ট করছেন না, আপনি পেমেন্ট করবেন হয়তো পরের বছর, কিন্তু খরচাটা আপনাকে কিন্তু এবছর দেখিয়ে রাখতে হবে। তো এই জন্য আমরা প্রফিট আর লস অ্যাকাউন্টে রেন্ট অ্যাকাউন্ট নামে খরচাটাকে দেখিয়ে রাখলাম, এবং প্রভিশন ফর রেন্ট অ্যাকাউন্ট হিসেবে আমরা টপিকটাকে ব্যালেন্স শিটের লাইবিলিটির সাইডে আমরা এই টপিকটাকে কিন্তু দেখিয়ে রাখলাম। তো কেন দেখিয়ে রাখলাম না, এটা আমি খরচাটা এবছরের, কিন্তু আমি খরচাটা পেমেন্ট করব হয়তো পরের বছর, এর থেকে বেশি যা খরচা দেখিয়ে রেখেছি তার থেকে বেশি খরচা করতে পারি, বা মেবি তার থেকে আমি কম খরচাও করতে পারি। তো সেটা ডিপেন্ড অন নেক্সট ইয়ার। তো তার জন্য আমরা এস্টিমেটেড ভ্যালু হিসেবে খরচার একটা লিস্ট আমরা এবছর অ্যাকাউন্টসে দেখিয়ে রাখলাম। এই ধরনের টপিকগুলোকে আমরা প্রভিশন হেড রূপে অ্যাকাউন্টসে দেখাই। তো এবারে আমরা প্রভিশন হেড রূপে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক আজকের যেটাকে নিয়ে আমরা ক্লাস করবো, সেটা হচ্ছে প্রভিশন ফর ডাউটফুল ডেবটস। এই ডাউটফুল ডেবটস মানে কিরকম হতে পারে, উইথ এক্সাম্পল আমি আপনাকে দেখাচ্ছি। কয়েকটা প্রবলেম আমি আপনাদের জন্য করেছি এবং সেই প্রবলেমগুলোর সলিউশন এখানে করা আছে। এই সলিউশনগুলো আমরা ট্যালিতে কিভাবে ট্রিট করব সেটা কি আমরা কিন্তু মেনলি আজকেকার ক্লাসে সেটাকে দেখাবো। তো দেখুন, 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে আমার 1/5 দাঁড়িয়ে একটা মাল বিক্রি করেছিলাম, গুড সোল্ড অন মিস্টার সুনীতি অ্যান্ড ব্রাদার্সকে 2.5 লাখ টাকা অন ক্রেডিট, বিল নাম্বার এত। তো আমরা এই এন্ট্রিটা আমরা মিস্টার সুনীতি এবং ব্রাদার্সকে আমরা মাল বিক্রি করেছিলাম, সেই রিলেটেড এন্ট্রিটা আমরা ট্যালিতে যখন করব তখন আমরা জার্নাল এন্ট্রিটা কী করব, মিস্টার সুনীতি অ্যান্ড ব্রাদার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, মানে পার্টি অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, এই এন্ট্রিটাই আমরা করব। এটা হচ্ছে 1 মে 2024 এই ডেটের এন্ট্রি। চলুন আমরা এই এন্ট্রিটা এবার আমরা ট্যালিতে কিভাবে ইনপুট করতে হয় আমরা আগে সেটাকে দেখে আসি। নর্মাল একটা সেলস এন্ট্রি, আমরা আগে এটাকে ইনপুট করে আসি, তারপর আমরা পরবর্তী টপিকগুলোতে কিভাবে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করব সেই রিলেটেড টপিকগুলোকে নিয়ে আমরা আসছি। তাহলে চলুন আমরা সরাসরি এখন আমরা প্রথমে আগে ট্যালিটাকে আমাদের ওপেন করে নিই। তো আমাদের যে ট্যালি প্রাইমকে আমরা ওপেন করে নিলাম, যেহেতু এটা আমাদের এডুকেশনাল ক্লাস সেই জন্য আমি এটাকে ইন এডুকেশনাল মোড অপশনটাকে চুজ করে নিলাম। এডুকেশনাল মোড অপশনটা যখনই ওপেন হয়ে যাবে সেখানে আমরা ক্লিক করব কন্টিনিউ ইন এডুকেশনাল মোড, করার পর আমরা আমাদের কোম্পানিকে চুজ করে নেব। এই কোম্পানিটাকে আমরা চুজ করে নিলাম। তো দেখুন, ট্যালি প্রাইম ফর বিগিনার্স, এটা আমাদের হচ্ছে এই কোম্পানিটা। এই কোম্পানিটা আমি আপনাদের জন্য একটা ফলস কোম্পানি তৈরি করে রেখেছি। কেন করেছি, এটা ফিনান্সিয়াল ইয়ার 2025-26 কেন করেছি একটু পরেই আমি আপনাদেরকে বলবো এই টপিক নিয়ে। তো আমরা এখন আমাদের যে অরিজিনাল কোম্পানি সেই কোম্পানিতে ঢুকছি। কোম্পানিতে ঢুকলাম, দেখুন গেটওয়ে অফ ট্যালি চলে এসেছে। এখান থেকে আমরা নর্মাল একটা সেলস এন্ট্রি করবো, তার জন্য আমরা ভাউচার মোডে গেলাম। ভাউচার মোডে গিয়ে এখান থেকে আমরা F7, যেহেতু এটা ক্রেডিট সেলস তার জন্য আমরা F7 প্রেস করলাম, করে আমরা ডেটটাকে দিয়ে দেবো 1 মে 1/5। তো পার্টি অ্যাকাউন্ট ডেবিট টু সেলস মানে আমরা এখানে অল্ট সি প্রেস করে মিসেস সুনীতি অ্যান্ড ব্রাদার্স নামে একটা লেজার করব আন্ডার সান্ড্রি ডেটার্স করলাম। এর মেনটেন ব্যালেন্স বিল বাই বিলটাকে ইয়েস করবো, কারণ ওখানে বিল ডিটেলস আমাদের বলে দিয়েছে। এন্টার প্রেস করে আমরা চলে আসছি, ব্যাস সেভ করলাম। করার পর এখানে আমাদের নিউ রেফারেন্স করব। বিল নাম্বারটা কত বলে দিয়েছে একবার একটু দেখে আসি। বিল নাম্বারটা বলে দিয়েছে SALE/06। তাহলে আমরা এখানটায় এই যে এখানে দেখুন অটোমেটিক্যালি একটা বিল নাম্বার নিয়েছে, তো আমি এখানটায় SALE/06 করে দিলাম বিল নাম্বারটা। এন্টার, অ্যামাউন্ট কত টাকা, 2.5 লাখ টাকা। এন্টার, এন্টার, এন্ড অফ লিস্ট, ক্রেডিটে সেলস অ্যাকাউন্ট। সেলস অ্যাকাউন্টে আমাদের আইটেম কোনো কিছু নেই, তার জন্য আমি এন্টার মেরে বেরিয়ে যাচ্ছি, ব্যাস। তাহলে আমরা এখান থেকে সেলস অ্যাকাউন্টে কস্ট সেন্টার ক্লাসটাকে একবারে অফ করে দিয়ে আসি। তার জন্য আমরা Ctrl+I প্রেস করব, করে এখান থেকে আমরা চুজ করব কস্ট সেন্টার অ্যাপ্লিকেবিলিটি, এই অপশানটাকে আমি নো করে দেবো, তাহলে আর আমার কস্ট সেন্টার টপিকটাকে দেখাবে না। এন্টার প্রেস করে করে আমি চলে আসছি, আইটেম লাগছে না। এবার জাস্ট আমরা ন্যারেশনে লিখে দেবো বিং গুড সোল্ড অন ক্রেডিট, ব্যাস করে এসে সেভ। তো এইটা ছিল আমাদের সেলস অ্যাকাউন্ট। আমরা একটা এন্ট্রি পাস করলাম যে যেখানে আমরা কিভাবে মাল বিক্রি করেছিলাম সেই এন্ট্রিটাকে আমরা পাস করলাম। নেক্সট এবারে আমরা আসছি 31 মার্চে দাঁড়িয়ে কি বলছে, প্রভিশন ফর ডাউটফুল ডেবটস অন সুনীল অ্যান্ড কোম্পানি 10% অন টোটাল সেল ভ্যালু। মানে এবারে কিরকম হলো, আপনার বিজনেস অনার, আপনি অ্যাকাউন্টেন্ট, আপনার বিজনেস অনার এসে আপনাকে বলছেন যে এই মিস্টার সুনীতি ব্রাদার্সের কোম্পানির যা বর্তমান পরিস্থিতি, তাতে করে ওনার সঙ্গে কথা বলে যা বোঝা গেল যে ওনার কাছে যে টাকাটা
আমাদের কোম্পানি পাবে, সম্ভবত সেই টাকাটা উনি পুরোপুরি দিতে পারবেন না। এটা হয় না, দেখবেন প্রতি ক্ষেত্রে প্রত্যেকটা অর্গানাইজেশনে প্রত্যেকটা বিজনেসের কিন্তু কিছু না কিছু আনসার্টেন লস থাকে। তো সেই রকম এক্ষেত্রে হয়তো আপনার বিজনেস ওনারের মনে হয়েছে যে ওই সুনীতিয়ান ব্রাদার্স উনি হয়তো পুরো টাকা আপনাকে দিতে পারবেন না, সম্ভাবনা আছে এরকম। তো তার জন্য উনি কি করলেন, 31 মার্চে দাঁড়িয়ে উনি আপনাকে বললেন যে এটার জন্য যেহেতু উনি দিতে পারবেন না, কিন্তু এটা তো তার মানেটা হচ্ছে আমার একটা লস হবে বিজনেসে। তো তার জন্য উনি কি বললেন যে আপনার প্রফিট যেটা হবে, প্রফিট থেকে ওই লসের টাকাটাকে খরচা হিসেবে দেখিয়ে দিতে এখন থাকতে, যাতে করে আপনার প্রফিট ভ্যালুয়েশনটা কমানো হয়। কেন না, কারণটা হচ্ছে ওটা এবছরের খরচা। এবছরের খরচা মানে আপনার যদি সম্ভাবনা আপনি কোনোভাবে বুঝতে পারেন যে সেটা হয়তো উনি দিতে পারবেন না, আপনি বুঝতে পেরেছেন, এবং বা বুঝতে পারুন বা না পারুন, কিন্তু আমাদের একটা আনসার্টেন লস হিসেবে প্রভিশন ফর ডাউটফুল ডেটস আমরা বিজনেস অ্যাকাউন্টে দেখিয়ে রাখি, এবং এটা রিলেটেড টু ডেটার্স। তো তার জন্য যখন আপনার বিজনেস ওনার আপনাকে বলছে, তখন আপনাকে একটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি কিন্তু অবশ্যই করে পাস করে রাখতে হবে ডেটার্স রিলেটেড। এর জন্য আপনি কি করলেন, একটা আপনি লেজার করলেন। সেই লেজারটা আপনি কি করলেন, খরচা হিসেবে। সাপোজ আমি আপনাকে একটু প্রফিট অ্যান্ড লসটাকে আরেকবার একটু আগে দেখিয়ে আসি। দেখুন, এটা একটু ইন ডিটেলে দেখাচ্ছি, কারণ এই ইন ডিটেল না দেখালে আপনারা বুঝতে পারবেন যে এফেক্টটা কি পড়ছে। আমি প্রফিট অ্যান্ড লসে ঢুকলাম, অল্ট F1 প্রেস করলাম, এখানে আমাদের খরচা আকারে এই টপিকটা দেখানো থাকবে, খরচা আকারে। তো সাপোজ আমার এখানে এখন যা বিজনেস প্রফিট দেখাচ্ছে 99,175 টাকা আমার বিজনেস প্রফিট দেখাচ্ছে। এই প্রফিট অনুযায়ী এখান থেকে তো আমার এখনকার প্রফিট এই, এবারে ওই যে 10% উনি দিতে পারবেন না বলে আমার ধারণা মনে হচ্ছে, তার মানে কি আমার এই প্রফিট মার্জিনটাকে এখানে কমিয়ে দেবো? কেন কমাবো না? আমি এখানে যদি খরচার টপিকটাকে বাড়াই, তাহলে অটোমেটিক্যালি প্রফিট মার্জিন কমবে, আর এটাই আমাকে করতে হবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে না, প্রভিশন ফর সুনীতিয়ান ব্রাদার্স নামে একটা লেজার করে আমাকে সেটা ইনডাইরেক্ট এক্সপেন্স আকারে এই প্রফিট অ্যান্ড লস টপিকের উপরে দেখাতে হবে। আমি কিন্তু তার মানে এই খরচাটা এবছর করছি না, আমি টাকাটা কিন্তু দিচ্ছি না, কিন্তু মানসিকভাবে একটা হলো কি না, এই টাকাটা খরচা করার পর আমার নেট প্রফিট এটা থাকবে না, এর থেকে আরও কিছু টাকা কমে যাবে। অ্যাকচুয়ালি সেটাই আমি বিজনেসে অ্যাকাউন্টে দেখিয়ে রাখলাম। কেন না, আমার তো সেলস অ্যাকাউন্ট যখন করেছিলাম, যেহেতু সেলস রিলেটেড, সেই জন্য তার খরচা আমাকে ইনডাইরেক্ট এক্সপেন্স হিসেবে এবছরই দেখাতে হবে। তার জন্য আমরা এবার একটা এন্ট্রি পাস করব। সেই এন্ট্রিটা কি পাস করব, যেটা এখানটা বলেছে না, প্রভিশন ফর সুনীতিয়ান ব্রাদার্স অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ডাউটফুল ডেটস, এই নামে আমাকে একটা এন্ট্রি পাস করতে হবে। এবারে ট্যালিতে আমরা এই এন্ট্রিটা কবে করব, 31 মার্চে দাঁড়িয়ে, 31/3 দাঁড়িয়ে আমরা এই এন্ট্রিটাকে করছি। তাহলে আমি এখানটায় প্রভিশন ফর অল সি প্রেস করব, এখানে করে প্রভিশন ফর সুনীতি অ্যান্ড ব্রাদার্স নামে একটা লেজার আমি করব। এটার আন্ডার রাখবো কি বলুন তো, প্রফিট অ্যান্ড লসে হিট করবে মানে আন্ডার ইনডাইরেক্ট এক্সপেন্সেস। ব্যাস, এন্টার করে সেভ করলাম। কত টাকা, আমি ওনার কাছে যে টাকা পেতাম সেটা কত টাকা মাল বিক্রি করেছিলাম, আমি 2.5 লাখ টাকার মাল বিক্রি করেছিলাম। তো এই 2.5 লাখ টাকার উপর 10% তিনি আমাকে অ্যাডজাস্ট করতে বলছেন, তার মানে হচ্ছে 25,000 টাকা। তাহলে আমি এখানে 25,000 টাকা দেখিয়ে দিলাম। ক্রেডিটে আমি অল্ট সি প্রেস করে আরেকটা লেজার করব, প্রভিশন ফর ডাউটফুল ডেটস আন্ডার কারেন্ট লাইবিলিটি আমরা রাখি, কিন্তু এটাকে একটা আলাদা গ্রুপ আপনারা করে নিতে পারেন, সেটা হচ্ছে আদার কারেন্ট লাইবিলিটি। তো ওই জন্য আমি এখানে আন্ডার করে নেবো, একটা অল্ট সি প্রেস করে আদার কারেন্ট লাইবিলিটি। আদার কারেন্ট লাইবিলিটি এন্টার। আন্ডার হচ্ছে কি করব না, আদার, এটাকে আমরা আন্ডার রাখবো কারেন্ট লাইবিলিটিস। ব্যাস, আমরা একটা সাবগ্রুপ তৈরি করে নিলাম এখানে। দেখুন এখানে এই যে গ্রুপ ক্রিয়েশন সেকেন্ডারি দেখাচ্ছে, আমরা একটা সাবগ্রুপ তৈরি করে নিলাম। সেভ। তাহলে একটা আদার কারেন্ট লাইবিলিটি হেডের মধ্যে ওটা আলাদাভাবে থাকবে। ব্যাস, এন্টার প্রেস করে আমি সেভ করে নিলাম। এখানে বিং অ্যামাউন্ট অ্যাজ প্রভিশন বলে জাস্ট আমি লিখলাম, লিখে আমি এটাকে সেভ করে দিলাম। ব্যাস, এই হয়ে গেল আমার এই রানিং সেশনের
অর্থাৎ 2024-25 যে আমার ফিনান্সিয়াল ইয়ারের, সেই ফিনান্সিয়াল ইয়ারের এন্ট্রি। অর্থাৎ একটা আমি সেল করেছিলাম এবং সেল করার পর দেখা গেল যে বছরের শেষ মুহূর্ত পর্যন্ত আমার কাছে একটা সম্ভাবনা দাঁড়াচ্ছে যে তিনি হয়তো এই টাকাটা নাও দিতে পারেন। তার জন্য আমি, যাতে আমার বিজনেসে খুব বেশি সমস্যা না হয় তিনি যদি টাকাটা না দেন, তার জন্য আমি আগে থাকতেই খরচা হিসেবে বিজনেসে অ্যাকাউন্টে দেখিয়ে রাখলাম। কারণ যেহেতু ওটা এবছরের খরচা, নিয়মই হচ্ছে যে বছরের সেল আপনাকে সেই বছরের খরচা কিন্তু দেখাতে হবে। তো এটা ওয়ান টাইপ অফ এক্সপেন্সেস। তিনি টাকা দিতে পারছেন না মানে আমাকে কোথাও মানসিকভাবে ধরে নিতে হচ্ছে হ্যাঁ এই টাকাটা আমার খরচা হয়েছে। তো এই জন্য আমরা এটাকে প্রভিশন আকারে দেখিয়ে দিলাম। নেক্সট, এর পরের প্রবলেম কি বলেছে, 2025-26 ফিনান্সিয়াল ইয়ারে টপিকটা দাঁড়াচ্ছে। তো মিস্টার সুনীতি অ্যান্ড ব্রাদার্স পেড টোটাল 90% অফ দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট। অর্থাৎ মিসেস সুনীতি অ্যান্ড ব্রাদার্স এবারে আপনাকে 2025-26 ফিনান্সিয়াল ইয়ার, অর্থাৎ এবছর ফিনান্সিয়াল ইয়ারের গল্প শেষ হয়ে গেল, পরের বছর অর্থাৎ 1/5 দাঁড়িয়ে তিনি আপনাকে 90% টাকা পেমেন্ট করে দিচ্ছেন। তো চলুন আমরা পরের বছর কিভাবে ব্যালেন্স শিটে অ্যাকাউন্ট শিফট করা হয় সেটা সম্বন্ধে আমরা পরে আসবো। আমি আপনাদের জন্য একটা পরের বছর অ্যাকাউন্টসের একটা রিপোর্ট তৈরি করে রেখেছি, একটা নতুন কোম্পানি করে, সেখানে আমার অ্যাকাউন্টসটা শিফট করা আছে এই দুটো টপিকের উপর বেস করে। তো আমি সেই কোম্পানিটাকে এখানে চুজ করে নিই যাতে আমি কিন্তু টোটালি আপনাদের প্র্যাকটিক্যাল ঘটনাটা দেখাচ্ছি, বাস্তবে আমাদের কি ঘটনা ঘটে। তো এই যে কোম্পানির অ্যাকাউন্টস, এটা তো পরের বছর শিফটিং হবে, এই এই শিফটিং রিলেটেড ভিডিও পরে আপলোড করে দেওয়া হবে। কিন্তু ধরে নিন আপনার কোম্পানি শিফটিং হয়ে গেছে এবং আপনি পরের বছরের কোম্পানিতে চলে গেছে। ফিনান্সিয়াল ইয়ারের কোম্পানিটা থেকে আমরা পরের বছরে যখন শিফট করব, আমরা এই কোম্পানিটাকে আগে ক্লোজ করে দিই, কারণ একই নামে দুটো কোম্পানি ওপেন করা যাবে না, ওই জন্য আমি এই নামে কোম্পানিটাকে আগে এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। তো F2 থেকে F3 প্রেস করলাম, করে সার্ট কোম্পানি করলাম, করে আমি এই কোম্পানিটাকে বন্ধ করে দিলাম, ব্যাস। নেক্সট, এরপর আমরা কি করব, পরের কোম্পানিতে আমরা ওপেন করে নেব। পরের কোম্পানি ওপেন হয়ে গেছে, এখানে আমরা কি করব, আমি জাস্ট এখানটা একবার প্রফিট অ্যান্ড লসে আমরা দেখিয়ে আসি, প্রফিট অ্যান্ড লস না সরি ব্যালেন্স শিটে, যেটা আমার গত বছরের ক্লোজিং ব্যালেন্সটা আমি শিফট করেছিলাম আর কি। অর্থাৎ এখানে দেখুন এই যে কারেন্ট লায়াবিলিটি হিসেবে আমার এখানটা 25,000 টাকা দেখাচ্ছে। এটা কি হিসেবে দেখাচ্ছিল, কারেন্ট লায়াবিলিটি আকারে, আদার কারেন্ট লায়াবিলিটি আকারে, যেটা আমার দেখাচ্ছিল প্রভিশন ফর ডাউটফুল ডেট, যেটা আমি 25,000 টাকা ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে শো করে এসেছি। এবং ডেটার্স আকারে দেখুন, আমি এখান থেকে এসকে মেরে বেরিয়ে যাচ্ছি, কারেন্ট অ্যাসেটসের মধ্যে ডেটার্স আকারে দেখাচ্ছে আপনার মিস্টার সুনীতি ব্রাদার্স, এই যে 2.5 লাখ টাকা। অর্থাৎ এই টাকাটা আমি তার কাছ থেকে পাবো, কিন্তু তার মধ্যে তিনি আমাকে 90% টাকা এই 2025-26 ফিনান্সিয়াল ইয়ারে পেমেন্ট করছেন। তাহলে আমি সেই টাকাটাকে রিসিভ করব। অর্থাৎ এখানে যে এন্ট্রিটা বলে দিয়েছে সেটা হচ্ছে কি 1/5-2025 দাঁড়িয়ে তিনি 90% টাকা আমাকে ক্লিয়ার করছেন। তাহলে আমি এখান থেকে ভাউচারে যাব, গিয়ে আমি F6 প্রেস করব, ডেটটা দেবো কত, F2 প্রেস করে 1/5, অ্যাকাউন্টসে ক্যাশ দিয়ে দিলাম। মিসেস সুনীতি অ্যান্ড ব্রাদার্স কত টাকা আমাকে এগেনস্ট রেফারেন্স বিল নাম্বারটা নিয়ে নিলাম। 2.5 লাখ টাকার মধ্যে কত টাকা তিনি আমাকে পেমেন্ট করছেন, 2.5 লাখ টাকা কিন্তু দিচ্ছেন না, তিনি দিচ্ছেন কত টাকা না, তিনি দিচ্ছেন আমাকে 2,25,000 টাকা। হলো, এন্টার। এখানে ন্যারেশনে আপনি লিখে দেবেন এন্ড অফ লিস্ট করে, বিং অ্যামাউন্ট রিসিভড ফ্রম মিসেস সুনীতি অ্যান্ড ব্রাদার্স করে এসে সেভ। ব্যাস, আমি যার কাছ থেকে টাকাটা রিসিভ করে নিলাম। এখন দেখুন আরেকবার আমি ব্যালেন্স শিটে যাই, ব্যালেন্স শিটে গেলে কি দেখতে পাবো বলুন তো, আমি ব্যালেন্স শিটে যাচ্ছি, ব্যালেন্স শিটে গেলে দেখতে পাবো, অল্ট F1 প্রেস করলে আপনি এখানে দেখতে পাবেন সানডি ডেটার্স আকারে ক্যাশ ইন হ্যান্ডে আমার 2.5 লাখ টাকার মধ্যে 2,25,000 টাকা এসছে, এবং সানডি ডেটার্স আকারে 25,000 টাকা এখন আমি পাবো তার কাছে। অ্যাকচুয়ালি কি এটা আমি পাবো, আর কারণ তিনি তো আর দেবেন না বলে দিয়েছেন। তাহলে এই টাকাটা আমাকে অ্যাডজাস্ট করতে হবে এই আদার কারেন্ট লায়াবিলিটি আকারে, যে টাকাটা আমার ব্যালেন্স শিটের লায়াবিলিটি যে শো করছে, এখান থেকে টাকাটাকে অ্যাডজাস্ট করে নিয়ে এই টাকাটাকে আদার কারেন্ট লায়াবিলিটিজের মধ্যে যে আমার প্রভিশন ফর ডাউটফুল ডেটস অ্যাকাউন্ট দেখাচ্ছিল সেটাকে জিরো করতে হবে, এবং এখান থেকে সানডি ডেটার্সের ব্যালেন্সটাকেও কিন্তু আমাকে জিরো করতে হবে। তাহলে এই টপিকটার জন্য আমাকে একটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি সেম একইভাবে আমাকে পাস করতে হবে। তার জন্য আমরা ভাউচার মোডে যাব, যেটা আমাকে এখানে বলে দিয়েছে। দেখুন কি বলেছে, অ্যাডজাস্ট দ্য ব্যালেন্স অ্যামাউন্ট অ্যাজ প্রভিশন ফর ডাউটফুল ডেটস। তাহলে এই যে প্রভিশন আকার আমরা ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে দেখিয়েছিলাম, সেই টাকাটা এবারে আমাকে নীল করতে হবে। তা নীল করার জন্য আমরা এবারে কি করব, F7 প্রেস করব, করে ওই ডেটেই আমি করছি প্রভিশন ফর ডাউটফুল ডেটস অ্যাকাউন্ট ডেবিট। দেখুন 25,000 টাকা এখানে ক্রেডিট ব্যালেন্স দেখাচ্ছে, তাহলে আমি এখানে 25,000 টাকাকে এখানে ডেবিট করলাম,
ব্যাস, এখানকার ব্যালেন্স জিরো হয়ে গেল। আর এখানে আমি ক্রেডিট করলাম মিসেস সুনীতি অ্যান্ড ব্রাদার্স এগেনস্ট রেফারেন্স, ওই যে বিলের এগেনস্টে যে 25,000 টাকাটা আমার পাওনা ছিল, সেই টাকাটা তো তিনি আর দিচ্ছেন না। তাহলে সেই টাকাটা দিচ্ছেন না বলে ওই প্রভিশন ফর ডাউটফুল ডেট আকারে আমার যেটা গত বছরের খরচা দেখানো ছিল, সেই খরচাটা আমি এবছর আমার অ্যাকাউন্টস থেকে কিন্তু কমিয়ে দিলাম। কারণ ওটা গত বছরের খরচা ছিল, যার জন্য আমার প্রফিট অ্যান্ড লসে সেই অনুযায়ী কিন্তু আমার প্রফিট মার্জিন কমেছিল। সেই খরচাটাকে আমি এবছর কিন্তু আমি অ্যাকচুয়ালি অ্যাডজাস্ট করলাম। হ্যাঁ, খরচাটা কিন্তু আমার গত বছরে, যার জন্য আমি খরচাটা দেখিয়েছিলাম কিন্তু আমি গত বছর, যেটা আমি 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে কিন্তু দেখিয়ে এসেছি। ব্যাস, এই হয়ে গেল আমাদের অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি ফর প্রভিশন ফর ডাউটফুল ডেটস। বোঝাতে পারলাম? তো এই বেসিক্যালি আমাদের প্রভিশন ফর ডাউটফুল ডেটস রিলেটেড আমাদের মূল ঘটনা যেগুলো ঘটে সেটা আমি বললাম। কিন্তু আপনাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার, যদি উনি 90% দেবেন, এটা কনফার্মেশন কি করে আমরা বুঝবো? বা আমাদের যে বিজনেস ওনার তিনি বললেন 10% অ্যাডজাস্ট করতে, মেবি যদি 2025-26 ইয়ারে এসে দেখা যায় যে তিনি 90% দিলেন না, আমরা 10% অ্যাডজাস্ট করে রেখেছি কোম্পানিতে, কিন্তু তিনি 90%ও দিলেন না, তিনি হয়তো 80% অ্যামাউন্ট পে করলেন। কিন্তু আমরা তো অলরেডি 10% খরচা ব্যালেন্স শিটে দেখিয়ে এসেছি। গত বছরের ব্যালেন্স শিটে আমরা কিন্তু 10% খরচা দেখে এসেছি প্রভিশন ফর ডাউটফুল ডেটস। হতেই পারে ব্যবসাতে আনসার্টেন এরকম অঘটন অনেক কিছুই ঘটতে পারে। তাহলে তার জন্য কি আমরা অ্যাকাউন্টস মেনটেন করব না? অবশ্যই করতে হবে। তাহলে তার প্রসিডিওর আমরা কি করব? যদি এইরকম ফার্দার এইরকম খরচা আবার যদি আমরা দেখি যে 10%-এর বদলে আমরা গত বছর দেখিয়েছিলাম যে তিনি হয়তো 10% কম দিতে পারেন, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা গেল না, তিনি আমাদেরকে 20% কম দিচ্ছেন যখন 2025-26 ফিনান্সিয়াল ইয়ারে আমরা এলাম। সেই রকম একটা এক্সাম্পলও আমি আপনাদের জন্য তৈরি করে রেখেছি অলরেডি। ইফ মিসেস সুনীতি পেড 80% অফ দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট, দেন হাউ উইল অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি উইল পাস? তাহলে তখন আপনি কিভাবে এই এন্ট্রিটাকে পাস করবেন? এটার জন্য তাহলে আমাদেরকে এটা দেখাতে গেলে এই দুটো এন্ট্রিটাকে আমি 2025-26 ফিনান্সিয়াল ইয়ারের এই দুটো এন্ট্রিকে আমি আরেকবার ডিলিট করে আসি, তাহলে আপনাদের পক্ষে বুঝতে সুবিধা হবে। আমি এখান থেকে একবার পেজ আপ প্রেস করলাম, করে দুটো এন্ট্রিকে একবার ডিলিট করে দিলাম। একটা ক্যাশ রিসিভ এন্ট্রি আর একটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, দুটো এন্ট্রিকে আমি ডিলিট করে দিলাম। ওকে, আরেকবার আমি ব্যালেন্স শিটে যাচ্ছি। দেখুন, ব্যালেন্স শিটে গেলাম, এখান থেকে আমরা গিয়ে ব্যালেন্স শিটে যাব। ব্যালেন্স শিটে গিয়ে এখান থেকে আমরা অল্ট F1 প্রেস করে ডিটেলিং আরেকবার দেখছি আমি আদার কারেন্ট লায়াবিলিটি আছে 25,000 টাকা, সানডি ডেটার্সের কাছে আপনি পাবেন 2.5 লাখ টাকা। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কনসেপ্টে আমরা 25,000 টাকা মানে কি 10% দেখিয়েছিলাম, এখানে 10% তো নয়, এখানে আরও বাড়বে, মানে 20% হবে। তাহলে তখন আমরা কি করব না? তখন আমরা রানিং ইয়ারে, তখন আমরা এই অ্যাকাউন্টসে দাঁড়িয়ে রানিং ইয়ারে কি করব, এখান থেকে এসকে মেরে বেরিয়ে যান, গিয়ে আমরা আবার যাব ভাউচার মোডে, গিয়ে এবছরের যে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা সেটাকে আমাদেরকে ইনক্রিজ করতে হবে। দ্যাট মিন্স আমাদের গত বছর ছিল 25,000 টাকা, আমাকে আরেকবার দেখাতে হবে এবছরের লেজারে প্রভিশন ফর ডাউটফুল ডেটস আকারে। দেখুন, আমাকে এবছরের খরচাতে অল সি করে, যেহেতু আমার 2025-26 ফিনান্সিয়াল ইয়ারে, যদিও এটা আপনি যখন লেজার শিফটিং করবেন সেই লেজারটা চলে আসবে, আমার এখানে লেজার তৈরি করা নেই, ওই জন্য আমি এখানে আবার লেজার তৈরি করে নিচ্ছি। প্রভিশন ফর মিসেস সুনীতি অ্যান্ড ব্রাদার্স আন্ডার ইনডাইরেক্ট এক্সপেন্স দেখাচ্ছি এটাকে। কত টাকা আমি এবছর ইনডাইরেক্ট এক্সপেন্স আকারে দেখাবো? 25,000 টাকা দেখাবো, কারণ আবার 10% বেড়েছে, আমি জানতে পারলাম 10% বেড়েছে। নেক্সট, এরপর ক্রেডিটে আমি দেখাবো কি প্রভিশন ফর ডাউটফুল ডেটস আকারে কত টাকা, ওই 25,000 টাকা। কিন্তু এখন দেখুন, 50,000 টাকা প্রভিশন ফর ডাউটফুল ডেটস আপনার 2025-26 ফিনান্সিয়াল ইয়ারের টোটাল ডাউটফুল ডেটস দাঁড়িয়ে গেছে কিন্তু 50,000 টাকা, যেটা গত বছরের 25,000 টাকা আমরা ধরে রেখেছিলাম, আর এবছরের আবার 25,000 টাকা আমার বিজনেসে খরচা হিসেবে অ্যাড হলো। এইটা হচ্ছে টোটাল আমার টপিক। অর্থাৎ যদি আপনার মনে হয় যে আপনি গত বছর 10% ধরে রেখেছিলেন, কিন্তু বাস্তব ক্ষেত্রে সেটা 10% হলো না, 20% হলো, তখন আপনি কিন্তু এন্ট্রিটাকে এইরকমভাবে পাস করবেন। তাহলে আমি এন্টার প্রেস করে এখানে বিং ফার্দার অ্যাড প্রভিশন বলে আমি লিখে সেভ করলাম। ব্যাস, হয়ে গেল।
এবারে আপনি কি করবেন না, এবারে আপনি তাহলে দেখুন আমি এই টপিকটার ফার্স্ট এন্ট্রিটাকে করলাম প্রভিশন অন সুনীতি ব্রাদার্স অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ডাউটফুল ডেটস, ওই একই ডেটে করছি। এরপর আপনার পার্টির কাছ থেকে আপনি টাকাটা রিসিভ করবেন, তাহলে তখন আমরা F6 থেকে এন্ট্রিটাকে পাস করব। ক্যাশ রিসিভ হচ্ছে, আমি ক্যাশ রিসিভ করছি কার কাছ থেকে, মিসেস সুনীতিয়ান ব্রাদার্সের কাছ থেকে। কত টাকা আমি রিসিভ করবো এগেনস্ট রেফারেন্স, এই বিলের এগেনস্টে 2.5 লাখ টাকা তো নয়, উনি 20% কম দিচ্ছেন, মানে 80% দিচ্ছেন, মানে আপনার 2 লাখ টাকা, এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাবেন। অলসি প্রেস করে আমি মুখে ক্যালকুলেট করে নিচ্ছি, 2 লাখ টাকা দিচ্ছেন উনি। এন্টার, এন্ড অফ লিস্ট, এন্ড অফ লিস্ট, এখানে ন্যারেশনে লিখে দিলাম বিং অ্যামাউন্ট রিসিভড ফ্রম মিসেস সুনীতি, করে এসে সেভ করলাম, এই হয়ে গেল। এবারে আপনার এবছরের যে প্রভিশন ফর ডাউটফুল ডেটস আকারে যে টাকাটা আপনি ব্যালেন্স শিটে দেখিয়েছিলেন, সেটা আপনাকে অ্যাকাউন্টসে গিয়ে আপনি ওই ফার্স্ট মেতে দাঁড়িয়েও ক্লোজ করতে পারেন, বা যেহেতু এটা ক্লোজিং এন্ট্রি তার জন্য আমরা এই এন্ট্রিটাকেই আমরা হয়তো 31 মার্চে দাঁড়িয়ে গিয়ে ক্লোজ করে দিতে পারি। 31 মার্চে দাঁড়িয়ে আমি এন্ট্রিটাকে ক্লোজ করে দেবো। তাহলে তার জন্য আমরা কি করব, এবার আমরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি আকারে F7 প্রেস করব, করে F2 প্রেস করে ডেটটাকে দেবো 31 মার্চ, করে এখানে আমরা প্রভিশন ফর ডাউটফুল ডেটস আকারে কত টাকা পাবে, অ্যাডজাস্টমেন্ট হবে ব্যালেন্স শিট থেকে 50,000 অ্যাডজাস্টমেন্ট হবে। টাকাটা ক্লোজ হলো। অ্যান্ড দেখুন এখানকার কারেন্ট ব্যালেন্স ক্লিয়ার হয়ে গেল। অ্যান্ড ক্রেডিটে মিসেস সুনীতিয়ান ব্রাদার্স, না হলে তো এটা আবার 2026-27 ফিনান্সিয়াল ইয়ারে ওই 25,000 টাকাটা গিয়ে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। এগেন্স্ট রেফারেন্স 50,000 টাকাটা অ্যাডজাস্টমেন্ট করলাম, ব্যাস। এখন দেখুন মিসেস সুনীতিয়ান ব্রাদার্সের ব্যালেন্স 0 হয়ে গেছে, এবং প্রভিশন ফর ডাউটফুল ডেটসের ব্যালেন্সও কিন্তু 0 হয়ে গেছে। এবারে এখানে আমি লিখে দিলাম বিং অ্যাডজাস্টমেন্ট দ্য প্রভিশন, ব্যাস, করে এসে সেভ করলাম, ব্যাস। এই হয়ে গেল আমাদের প্রভিশন এন্ট্রি। আর একবার আপনি এবারে ব্যালেন্স শিটে, এবারে আপনি ফাইনাল রিপোর্টটা ব্যালেন্স শিটে গিয়ে আরেকবার দেখে আসুন তো। তাহলে আমরা ব্যালেন্স শিটে চলে এলাম, ঢুকলাম, অল্ট F1 প্রেস করলাম। এখানে দেখুন আদার কারেন্ট লায়াবিলিটি আকারে ব্যালেন্স নীল, 0, এখানে আর কিচ্ছু নেই, কারণ আমরা ওই টাকাটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি। এবং ডেটার্সদের মধ্যেও দেখুন, ডেটার্সদের মধ্যেও কিন্তু আর কেউ নেই। 2.5 লাখ টাকা পেতাম তো আমরা 2025-26 ফিনান্সিয়াল ইয়ারে, আর কিন্তু কেউ নেই। ক্যাশ ইন হ্যান্ড আকারে 2 লাখ টাকা ঢুকে গেছে, এবং আদার কারেন্ট লায়াবিলিটি আকারে সেই টাকাটা আমার কিন্তু ব্যালেন্সটা 0 হয়ে গেছে। তো এইভাবে আমরা প্রভিশন এন্ট্রিকে আমরা আমাদের অ্যাকাউন্টসে অ্যাডজাস্টমেন্ট আকারে করতে পারি। চেষ্টা করলাম আপনাদেরকে প্রভিশন রিলেটেড টপিক নিয়ে আপনাদেরকে একটা ক্লাস প্রোভাইড করার, এবং আশা করি আপনারা ক্লাসটা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন আমি বলবো বারবার এই ভিডিওটাকে দেখুন, কারণ একবার শুনলেই, একবার দেখলেই যে আপনি প্রভিশন রিলেটেড টপিক ক্লিয়ার হয়ে যাবে এ কথা আমি বলছি না, কিন্তু আমি বলবো আপনাদেরকে আপনারা বারবার ভিডিওটি দেখুন, বারবার কথাগুলোকে শুনুন। অবশ্যই করে আপনাদের প্রভিশন রিলেটেড যে ডাউট ছিল, ডাউটগুলো অবশ্যই করি ক্লিয়ার হবে, এটা আমি আশা করি। এবং আমাদের অ্যাকাউন্টসে যে প্রভিশন ফর ডাউটফুল ডেটস ছিলাম, লেজার যেগুলোকে করলাম, এন্ট্রি যেগুলোকে করলাম, সেই রকম আপনার মাথায় প্রভিশন ফর ডাউটফুল ডেটস রিলেটেড কোনো আর ডেটস আশা করি থাকবে না। ধন্যবাদ আপনাদের সকলকে। এই ভিডিওটিকে যথেষ্ট গুরুত্ব সহকারে আপনারা ভিডিওটিকে দেখলেন, পর্যালোচনা করলেন, বিশ্লেষণ করলেন, এবং আপনারা প্র্যাকটিস করলেন। এই আশা রেখে আমি আজকেকার ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই করে নতুন ভিডিও নিয়ে, নতুন আর একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সঙ্গে খুব শিগগিরই আবার আমি আসছি দেখা করতে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।